আচ্ছা, আরেকবার বলছি, হ্যাঁ। তাহলে আমরা একটা আজকে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করছি। উপপাদ্যটি একদম প্রথমের উপপাদ্য, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান, সেটা প্রমাণ করতে হবে। তো এই একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগল, এটার অর্থ কি? তাই তো, ধরো এই একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক, এই একটা সামান্তরিক। দেখেছো? তাহলে এই দুটো সামান্তরিক দেখো, এদের মধ্যে মিল কোথায়? না, দুজনেই কিন্তু সিডির উপরে অবস্থিত, তাই তো। এই এবিসিডি সামান্তরিকটাও সিডির উপর অবস্থিত, আর সিডি ইএফ সামান্তরিক, হ্যাঁ, ভূমিটা একই। কিন্তু এর সঙ্গে কি বলেছে? একই সমান্তরাল সরলরেখার যুগল। এখন একই সমান্তরাল সকল যুগলের মধ্যে কি হচ্ছে? সিডিটা এবির সঙ্গে সমান্তরাল, এই সামান্তরিকটার ক্ষেত্রে কি হচ্ছে? সিডিটা এবির সঙ্গে সমান্তরাল, আর এই সামান্তরিকটার ক্ষেত্রে সিডিটা এফির সঙ্গে। এখন এফি আর এবি তো একই রেখায় নেই, একই রেখায় নেই। তাহলে আমরা বলতে পারবো না যে একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে আছে। ঠিক আছে, এই সমান্তরাল সরলরেখার যুগলটা কমন হতে হবে। ভূমিটাও যেমন কমন, সমান্তরাল সরলরেখার যুগলটাও কমন। তাহলে সামান্তরিকটা, দুটো সামান্তরিক কিভাবে আঁকতে হবে? একই ভূমি নেওয়া হবে, আর ওই একই সমান্তরাল যুগলের মধ্যে তোমার অন্য সামান্তরিকটা থাকবে। বোঝা গেল? এইবারে ঠিক আছে। তাহলে এখানে এ বি সি ডি, সি ডি ই এফ, দেখো। তাহলে এখন যে সামান্তরিক দুটো আছে এ বি সি ডি, এটার ভূমি ডিসি, তাই তো। আবার সি ডি ই এফ, দেখো, এটারও ভূমি কি ডিসি, তাহলে একই ভূমি হচ্ছে। আবার ডিসিটা হচ্ছে এবির সঙ্গে সমান্তরাল, এই সামান্তরিকটার কথা যদি ভাবি, এবির সঙ্গে ডিসি সমান্তরাল। আর সিডিইএফ সামান্তরিকের কথা যদি ভাবি, ইএফ এর সঙ্গে ডিসি সমান্তরাল। এবং ওই দেখো, ওই ইএফ আর এবি একই সরলরেখায় অবস্থিত, তাই তো। তাহলে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে, ঠিক আছে, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, ঠিক আছে। তাহলে আমরা যেভাবে আঁকলাম সেটাই লিখবো। হ্যাঁ, তোমার কি হচ্ছে শেষ পার্টটা কি? ওদের ক্ষেত্রফল সমান, ওটা প্রমাণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা প্রামাণ্য বিষয়, ঠিক আছে। তাহলে আমাকে যা দেয়া হয়েছে সেটা কথায় লিখবো, তাই তো। তাহলে প্রথম প্রথম ধাপ কি হয়? প্রদত্ত। প্রদত্ততে তুমি কি পেয়েছো, কি ধরেছো? এ বি সি ডি একটা সামান্তরিক, আর সিডি ইএফ, সিডি ই এফ আর একটা সামান্তরিক, তাই তো। তাহলে ধরি এ বি সি ডি ও সিডি ইএফ দুটি সামান্তরিক যারা একই ভূমি ডিসির ওপর অবস্থিত এবং
একই সমান্তরাল সরলরেখা যুগল সমান্তরাল সরলরেখা যুগলটা কি? ডিসি আর এফ, তাই তো? হ্যাঁ, ডিসি ও এফ এর মধ্যে অবস্থিত। এই তো সিম্পল ব্যাপার, তাই তো? তাহলে তোমাকে এখানে আমরা উপপাদ্যটা, হ্যাঁ বলো। হ্যাঁ, এই তো সিডিএফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বইয়ের সঙ্গে নাও মানে নামটা ম্যাচ করতে পারে। তাহলে দেখো এখানে আমরা দেখছি যে সামান্তরিক মানে আমাদের যেটা উপপাদ্যটা যেরকম বলেছে আমাকে প্রথমে সেরকম আঁকতে হবে। উপপাদ্যটা বলেছে যে সকল সামান্তরিক একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এখানে এ বি সিডি এই সামান্তরিকটা আর সিডি ইএফ এই সামান্তরিকটা একই ভূমি ডিসি আর একই সমান্তরাল যুগল এফ এর মধ্যে অবস্থিত, তাই তো? তাহলে সেটাই আমি কথায় লিখছি। ধরি এবিসিডি ও সিডিএফ দুটি সামান্তরিক যারা একই ভূমি ডিসি, তাই তো, এবং একই সমান্তরাল সরলরেখা যুগল ডিসি ও এফ এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, ডিসি ও এফ এর মধ্যে অবস্থিত। এবারে তোমার কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় হচ্ছে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে হ্যাঁ, প্রমাণ করতে হবে যে এবিসিডি এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সিডি ইএফ সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, এখন দেখো এখানে আমার প্রামাণ্য বিষয়ের পরে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অঙ্কন করতে হয়েছে, তাই তো? এখন এখানে অঙ্কন করার আর প্রয়োজনীয়তা নেই, কারণ এই যা আমাকে আঁকতে দেওয়া হয়েছে ওর মধ্যেই আমার প্রমাণের জরুরি মানে প্রমাণের জন্য যে দরকার জিনিসপত্র পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে প্রামাণ্য বিষয়ের পরেই আমি কোথায় চলে যাব? প্রমাণে। প্রমাণের ক্ষেত্রে দেখো আমরা এখানে যেটা পাচ্ছি দুখানা ত্রিভুজ পাচ্ছি। আমাদের কি হয়, ত্রিভুজের সর্বসমতা আমাদের হেল্প করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রমাণ করতে গেলে আমাদের ত্রিভুজের সর্বসমতা অনেক কাজে দেয়। দেখো এখানে যে যে ত্রিভুজ পাচ্ছি, এটা কি ত্রিভুজ পাচ্ছ তুমি? এ ই ডি, তাই তো? এ ই ডি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এ ই ডি ও ত্রিভুজ এইডি হলো, আর একটা ত্রিভুজ কি পাচ্ছ? বি সি এফ, তাই তো? ত্রিভুজ বি সি এফ এর, ঠিক আছে। ত্রিভুজ এ ই ডি ও ত্রিভুজ বি সি এফ, এই যে দুটো ত্রিভুজ এর কি কি সমান পাচ্ছ? এই ত্রিভুজ দুটোর কি কি সমান পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো এইটা তোমার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হচ্ছে কেন? হ্যাঁ হ্যালো, এ ই ডি ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে
বিএফসি ত্রিভুজ তার এই কোণটার সঙ্গে কি হচ্ছে, সমান হচ্ছে। কেন না, দেখো ওটা আগে লিখে নি, ত্রিভুজটা কেন, মানে ত্রিভুজটা কোণটা সমান হচ্ছে। হ্যাঁ, ডিএ ই, তাই তো, ডিএ ই সমান তোমার কি হচ্ছে, ডিএই সমান সিবিএফ। এটা কেন সমান হচ্ছে, কেন সমান হচ্ছে না, কারণ এবিসিডিটা কি হচ্ছে, সামান্তরিক, তাই তো, আর এই এফটা কি হচ্ছে, ভেদক। তাহলে এডি সমান্তরাল বিসি ও এফটা ভেদক। তাহলে এটা কি হয়, অনুরূপ কোণ হয়, তাই তো। তাহলে ডিএই সমান সিবিএফ। একই রকম ভাবে, একই রকম ভাবে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই কোণটা কি হবে, এইডি, এইডি সমান অনুরূপ, এখানে অনুরূপ লিখবে, সমান অনুরূপ, এটা কি, সিএফ বি, সিএফ বি। কারণটা পাশে লিখতে হবে, যেহেতু যেহেতু তোমার ইএফ সমান্তরাল ডিসি এবং এফ ভেদক, তাই তো। তাহলে দুটো করে জিনিস সমান দেখে দিলাম, তাই তো। আমাকে সর্বসম দেখাতে গেলে কি করতে হবে, আরেকটা, হ্যাঁ হ্যাঁ, বাহু বাহু লাগবে, তাই তো। তাহলে কি হবে, দেখো এডিটার সঙ্গে বিসি সমান হবে, কেন, সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান হয়, তাই তো। তাহলে এডি আর বিসি যদি সমান হয়, দেখো এডিটা কি আছে, এই ত্রিভুজটায় আছে, বিসিটা এই ত্রিভুজটায় আছে, তাহলে অতএব 3 নম্বর আমি কি পাচ্ছি, এডি সমান বিসি। যেহেতু এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু সমান, তাই তো। ঠিক আছে, তাহলে 3টে করে জিনিস যদি দেখিয়ে দিই তাহলে কি হয়, ত্রিভুজটি ত্রিভুজ দুটো সর্বসম, অতএব ত্রিভুজ এ ই ডি সর্বসম বি সি এফ, ঠিক আছে। তাহলে এই দুটো ত্রিভুজ আমরা কি পেলাম, সর্বসম। এখন সর্বসম কথাটার অর্থ কি, সব সমান, তার মানে তাদের বাহু সমান, কোণ সমান, সমস্ত বাহু সমান, সমস্ত কোণ সমান, এবং তাদের ক্ষেত্রফলটাও সমান, তাই তো। দুটো ত্রিভুজ একেবারে একই রকম, তাহলে একদম একদম, এ পুরো এ যা ওটা সম্পূর্ণ সেম। তাহলে এইডি ত্রিভুজের, একদম একদম, এইডি ত্রিভুজের ক্ষেত্রফল
সমান বিসিএফ ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলগুলোও সমান হলো, তাই তো? আচ্ছা, এবারে এই জিনিস দুটো যখন ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান হলো, একই জিনিস থেকে যদি এগুলো বাদ দিই তারাও সমান হবে, তাই তো? হ্যাঁ, বলছি এই ত্রিভুজ দুটো যেমন সমান হলো ক্ষেত্রফল, তাহলে গোটা জিনিসটা থেকে যদি আমি একই জিনিস, এরা তো সমান সমান, তাই তো? তাহলে একটা একটা জিনিস থেকে যদি আমি এদেরকে সমান সমান জিনিসগুলো বাদ দিই তারাও কি হবে, সমান সমান হবে। তাহলে এই গোটা যে ক্ষেত্রটা আছে সেখান থেকে যদি বাদ দিই, গোটা ক্ষেত্রটা কি হচ্ছে, এ ডি সি এফ, তাই তো? এডি সি এফ চতুর্ভুজের ক্ষেত্রফল যদি তুমি এইডি ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দাও, সেটা সমান কি হবে, এডিসিএফ চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজটা বাদ দেওয়া সমান হবে। হ্যাঁ হ্যাঁ, বিসিএফ এর ক্ষেত্রফল। বা দেখো, এই গোটাটা থেকে যদি তুমি এই গোটা চতুর্ভুজটা থেকে যদি তুমি এই ত্রিভুজটা বাদ দাও, তাই তো? এই ত্রিভুজটা বাদ দিলে কি পড়ে থাকছে, সিডিএফ সামান্তরিক পড়ে থাকছে, তাই তো? অতএব সিডি ইএফ সামান্তরিকের ক্ষেত্রফল সমান, এবার এই ত্রিভুজটা যদি বাদ দাও গোড়াটা থেকে, তাহলে কি এবিসিডি থাকবে, তাই তো? সমান এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। উফ, ঠিক আছে? তাহলে এই সামান্তরিকটার ক্ষেত্রফল আর এই সামান্তরিকটার ক্ষেত্রফল সমান হলো, ঠিক আছে? প্রমাণ হলো। ওকে, তাহলে আজকে আমাদের উপপাদ্যটা এইভাবে শেষ হলো, ঠিক আছে?